কুকুরটা অদ্ভুত ছিল এবং এর পেছনের দিকে চামড়াটা গুটিয়ে গেছিল। তাই মেয়েটা কুকুরটাকে দেখে কাছে ডেকে নেয় এবং কিছু খেতে দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই কুকুরটার মালিক চলে আসে। সে বলে আসলে এই কুকুরটাকে কেটে ফেলা হয়েছিল, তবে শেষ মুহূর্তে কুকুরটাকে বাঁচানো সম্ভব হয়। সে আরও একটা কুকুরকে দেখায় যার পেছনের পা দুটো ছিল না। গাড়ির অ্যাক্সিডেন্টের ফলে দুটো পাই একেবারে অকেজো হয়ে গিয়েছিল, আর এই মেয়েটাই ওই কুকুরটাকে রেস্কিউ করেছিল। এটা শুনে প্রথমের মেয়েটা তার বাড়িতে ভিজিট করতে আসে এবং ভেতরে ঢোকার পর অবাক হয়ে যায়। তার বাড়িতে প্রায় 2600টা উদ্ধার করা কুকুর ছিল, আর বেশিরভাগকেই চীনের কুকুরের মাংসের ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয়েছিল। আর সবথেকে ইন্সপায়ারিং ব্যাপার হলো এই মেয়েটা প্রায় 13 বছর ধরে এই কাজ করছে। এই কাজটা করতে গিয়ে তাকে তার বাড়ি পর্যন্ত বেচে দিতে হয়েছিল, কিন্তু তবু এই ভদ্র মহিলা হার মানেনি। আর শুধু কুকুরই নয়, এই মেয়েটা প্রায় 78টা বেড়ালকেও বাঁচিয়েছে। মেয়েটা আরও জানায় যে শীতকালে এদের খাওয়া দাওয়ার খুবই সমস্যা হয়। জীবনে এত কষ্ট সহ্য করা সত্ত্বেও এই কুকুরগুলো মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করছিল যেন মনে হচ্ছিল কুকুরগুলো জীবনে কোনোদিন বাজে মানুষ দেখেনি। এই কারণে ওই ভিজিটারটা প্রচুর পরিমাণে খাবার ডোনেট করে যায় ওই ভদ্র মহিলার কুকুরগুলোর জন্য।